My dear students, how are you? I hope all are well by the grace of Allah in the situation of COVID-19. In the situation of COVID-19, I am also well. I am stay at home. I hope all stay at home. ওকে স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে আমি অনলাইন ক্লাসে এসেছি। তো আশা করি তোমরা আমার সাথে সারাক্ষণ থাকবে। তো ওয়েলকাম টু জুম অনলাইন ক্লাস। আই এম আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সতাইপুর ফাজিল মাদ্রাসা, শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। তো ওকে স্টুডেন্টস, লেটস গো টু মাই জুম অনলাইন ক্লাস। ইউনিট 6 লেসন 3 ক্লাস 9-10 তোমাদের সাথে আমি আলোচনা করব ইউনিট 6 লেসন 3 নিয়ে। তো ওকে স্টুডেন্টস, what do you see in the picture? Okay, Maldives maps. Okay students, next picture. What do you see in these pictures? তোমরা বলতে পারো এগুলো কোন দেশের সিনারি, কোন দেশের দৃশ্য? ওকে রাইট, দি সিনারি অফ মালদ্বীপস। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি তোমাদের সাথে আজকে কি নিয়ে আলোচনা করব, টুডেজ লেসন or lesson title. So okay students, I shall discuss with you about our neighboring countries Maldives. তোমাদের সাথে আমি মালদ্বীপস নিয়ে আলোচনা করব আজকে। তো ওকে স্টুডেন্টস, end of the lesson the learners will be able to choose the best answer, new English word meaning, fill in the gap, no question and answer. So okay students, so silent reading please. Open at page 82. Open at page 82. তোমরা 82 নম্বর পৃষ্ঠাটা খুলে তোমরা প্যাসেজটা পড়ার চেষ্টা করো। আমি তোমাদের প্যাসেজটা পড়ানোর চেষ্টা করছি, তোমরা আশা করি আমার সাথেই থাকছো। তো ওকে, তোমাদের বইয়ের 82 নম্বর পৃষ্ঠাটা খুলো, আমি পড়ার চেষ্টা করছি, তোমরা প্যাসেজটা দেখো। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই বই নিয়ে বসে আছো। ওকে, the Republic of Maldives is an island country in the Indian Ocean. মালদ্বীপ প্রজাতন্ত্র হচ্ছে ভারত মহাসাগরের একটা দ্বীপ রাষ্ট্র। It has 1119 islands that are clustered into 26 major atolls. এর 1199টি দ্বীপ যা 26টি প্রধান চক্রাকার প্রবাল প্রাচীরে পরিণত হয়েছে। An atoll is a ring-shaped coral reef or a string of closely spaced coral islands. Okay students, চক্রাকার প্রবাল প্রাচীর হলো আংটির মতো প্রবাল পর্বতশ্রেণী অথবা কাছাকাছি দূরত্বে অবস্থিত প্রবাল দ্বীপের সারি, আংটির মতো। Okay, the natural coral reef of the Maldives are surrounded by the sea all around and stand out as a pearl in the Indian Ocean. মালদ্বীপের প্রাকৃতিক প্রবাল পর্বতশ্রেণী চারিদিকে সাগর দ্বারা ঘেরা এবং ভারত মহাসাগরে একটি মুক্তা হিসাবে দাঁড় করিয়েছে। The Maldives is the 18th smallest country in the world with an area of only 300 square kilometers. তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো সবচেয়ে অষ্টম ছোট দেশ সারা বিশ্বের মধ্যে, এবং এটার এরিয়া হচ্ছে অনলি 300 বর্গ কিলোমিটার। It is the smallest Asian country terms of population and size.
সাইজ এবং জনসংখ্যার দিক দিয়ে এশিয়াতে এটা সবচাইতে ছোট দেশ। পিপল হ্যাভ বিন people have been living on the island of the Maldives for nearly 3000 years. প্রায় 3000 বছর যাবৎ মালদ্বীপের এই দ্বীপগুলোতে মানুষ বসবাস করছে। They set sail from different parts of the world, Asia, Arabia, Europe and America to come to these islands. তারা পৃথিবীর বিভিন্ন অংশে যেমন এশিয়া, আরব, ইউরোপ এবং আমেরিকা থেকে এখানে এসে বসতি স্থাপন করেছে। ওকে স্টুডেন্টস, তোমরা তথ্যগুলো একটু জেনে নাও। দি আর্লিয়েস্ট settlers of the Maldives were probably from South India and Sri Lanka, who came to these islands in the 4th and 5th countries BC. মালদ্বীপের আদিবাসীরা সর্বপ্রথম সম্ভবত দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কা থেকে খ্রিস্টপূর্ব 4th বা 5ম শতকে এই দ্বীপে এসেছিল। ইন দ্য 12th century AD, sailors from East Africa and Arab countries came to the Maldives. তো 1200 খ্রিস্টাব্দে ইন দ্য 12th century পূর্ব আফ্রিকা এবং আরব দেশগুলো থেকে নাবিকেরা মালদ্বীপ এসেছিল। As a result, the Maldives, who were originally Buddhist, were converted to Sunni Islam in mid 12th century. ফলে 1200 শতাব্দীর মাঝামাঝিতে মালদ্বীপের মূল আদিবাসী বৌদ্ধরা সুন্নি ইসলামে ধর্মান্তরিত হতে থাকে। ইন 1344, ইবনে বতুতা, এ ফেমাস আরব হিস্ট্রিয়ান অ্যান্ড স্কলার, ট্রাভেল অ্যারাউন্ড দ্য মালদ্বীপস। তাহলে 1314 খ্রিস্টাব্দে ইবনে বতুতা, বিখ্যাত আরবিয়ান ঐতিহাসিক পণ্ডিত, এই দেশে ভ্রমণ করেছিল, মালদ্বীপে ভ্রমণ করেছিল। In the 16th country, the Portuguese conquered the Maldives. তাহলে 16 শতাব্দীতে পর্তুগিজেরা এই মালদ্বীপকে জয় করেছিল and ruled the country for 15 years এবং 15 বছর শাসন করেছিল। Although governed as an independent Islamic Sultanate for most of the history of 1153 to 1968, the Maldives was a ব্রিটিশ কলোনি ফ্রম 1887 টু 1965। তো ওকে স্টুডেন্টস, তোমরা বুঝতে পারছো, যদিও দেশটির ইতিহাসের অধিকাংশ সময় 1153 থেকে 1968 সাল পর্যন্ত একজন স্বাধীন মুসলিম সুলতান দ্বারা শাসিত হয়, তবুও 1887 সাল থেকে 1965 সাল পর্যন্ত এটা ব্রিটিশ উপনিবেশ ছিল। দেখো তোমরা তথ্যটা একটু ভালোভাবে জেনে নাও। 1953 থেকে 1968 সাল পর্যন্ত একজন মুসলিম স্বাধীন সুলতান কর্তৃক এটা শাসিত হয়েছিল, বাট 1887 থেকে 1965 সাল পর্যন্ত এটা ব্রিটিশ উপনিবেশ ছিল। ফলোয়িং ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন ইন 1965, দি সালতানাত কন্টিনিউড টু অপারেট দ্য অ্যানাদার ইয়ার্স। ব্রিটেনের কাছ থেকে 1965 সালে স্বাধীনতার পর আরও 3 বছর মালদ্বীপে সুলতানি শাসন চালু থাকে। On November 11, 1968, Sultanate was abolished and replaced by Republic, and the country assumed its present name. 1968 সালে 11 নভেম্বর সুলতানি প্রথার বিলোপ হয়ে যায়, অ্যাবলিশড হয়ে যায়, প্রজাতন্ত্রে এবং সেটা প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। তারপরে দেশটির বর্তমান নাম ধারণ করে। The Maldives is famous as a tourist destination because of its pleasant weather, heavenly beaches and lagoons, luxurious holiday resorts and the peace-loving people. দেখো কিসের জন্য বিখ্যাত মালদ্বীপটা। মালদ্বীপের মনোরম আবহাওয়া, স্বর্গীয় সৈকত, উপহ্রদ, বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্র ও শান্তিপ্রিয় মানুষের জন্য একটি পর্যটন এলাকা হিসাবে বিখ্যাত। ওকে স্টুডেন্টস, The Maldives was ranked as the best country for beautiful beaches and facilities for recreation in 2008। এবার 2008 সালে কি হচ্ছে,
মালদ্বীপ অপূর্ব সৈকত ও বিনোদনের সুযোগ সুবিধার জন্য শ্রেষ্ঠ দেশের মর্যাদা লাভ করেছিল। The Maldives is well known its being lowest country. It's being lowest country in the world. মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু দেশ হিসেবে সুপরিচিত। Unfortunately, this small country with idyllic natural beauty in under threat from rising sea level due to global warming. দেখো তাদের জন্য হুমকিটা কি রয়েছে, দুর্ভাগ্যবশত বৈশ্বিক উষ্ণতার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সৌন্দর্যময় ছোট এই দেশটির হুমকির মুখে। Most of the country is just 1.5 meters above sea level with a highest point of 2.3 meters. দেশের বেশিরভাগ অংশ সমুদ্রসীমার মাত্র 1.5 মিটার উপরে অবস্থিত, যেখানে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 2.3 মিটার। Many predictions have been made with respect to Maldives being swept away by the rising water level in the Indian Ocean. মালদ্বীপ সম্পর্কে বহুবার ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছিল যে ভারত মহাসাগরের উত্তাল জলরাশিতে একসময় মালদ্বীপ তলিয়ে যাবে। When the power transmit of 2004 hit the island nation, many of the island's dry parts are flooded by the seawater. যখন 2004 সালে শক্তিশালী সুনামি দ্বীপগুলোকে আঘাত করে, তখন দ্বীপের অনেক শুষ্ক অংশ প্লাবিত হয়ে যায়। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা তথ্যগুলো মনে রাখছো। দি গভর্নমেন্ট অফ দ্য মালদ্বীপস হ্যাজ বিগান টু পারচেজ ল্যান্ড ফ্রম নিয়ারবাই কান্ট্রিজ ফর wrestling its people and case of island go under water. যদি দেশটি পানিতে ডুবে যায়, তাই মালদ্বীপ সরকার পার্শ্ববর্তী দেশসমূহ থেকে জমি কিনতে শুরু করেছে এবং লোকজনকে প্রতিষ্ঠিত করতে শুরু করেছে। In order to highlight the threats of global warming to its low-lying islands, the government of Maldives held cabinet meeting underwater in 2009. 2009 সালে নিচু দ্বীপসমূহ বৈশ্বিক তাপমাত্রার হুমকিকে গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য পানির নিচে এক মন্ত্রিসভার বৈঠক করেছিল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইভার আন্ডার ওয়াটার ক্যাবিনেট মিটিং ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে বুঝতে পারছো, এটাই ছিল পানির নিচে পৃথিবীর প্রথম কোনো মন্ত্রিসভার বৈঠক। দি মিটিং টুক প্লেস অ্যাবাউট 5 meters আন্ডার ওয়াটার ইন এ ব্লু গ্রিন ল্যাগুন অন এ স্মল আইল্যান্ড। বৈঠকটি হয়েছিল এক ছোট্ট দ্বীপের উপহ্রদে 5 মিটার নীল সবুজ পানির নিচে। While underwater, the cabinet signed a document calling on all nations to cut their carbon emission. পানির নিচে থাকাকালে মন্ত্রী পরিষদ কার্বন নিঃসরণকারী সকল দেশের প্রতি তাদের কার্বন নিঃসরণ কমিয়ে আনার আহ্বান জানিয়ে একটি দলিলে সই করেছিল। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা প্যাসেজটা পড়লে, বড় সড়ো প্যাসেজ একটা প্যাসেজটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ওকে স্টুডেন্টস, তোমরা তথ্যগুলা মনে রাখো। তো ওকে স্টুডেন্টস, তো আমরা রিডিং করলাম, এখন আমরা দেখি আমরা প্যাসেজ পড়ে কি বুঝতে পারলাম। এখন আমি তোমাদের জন্য কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়েছি, মাল্টিপল চয়েসগুলো একটু তোমরা লক্ষ্য করো। মালদ্বীপ ইজ এ ড্যাশ কান্ট্রি, কোরাল রিফ, আর্কিপ লোগো, আইল্যান্ড, অল দ্য অপশন। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা কোরাল রিফ এটাও ঠিক আছে, আর্কাইভ লোগো এটাও ঠিক আছে, আইল্যান্ড, মানে অতএব অল দ্য অপশন। আমরা এখানে 4 নম্বর উত্তর পেয়েছি, অল দ্য অপশন। দি ওয়ার্ড ক্লাস্টার্ড মিনস তোমরা একটু লক্ষ্য করো, ক্লাস্টার্ড মানেটা কি? ক্লাস্টার হচ্ছে পরিবেষ্টিত, যেন বাঞ্চ, ব্যাচ, অ্যাসেম্বলি। ওকে স্টুডেন্টস,
তিনটারই মানে হচ্ছে পরিবেষ্টিত, তোমরা বুঝতে পেরেছো। এটার অ্যান্সার হবে অল দি অপশনস। ওকে, ইট হ্যাজ অলমোস্ট ড্যাশ কোরাল রিফস। কতটি প্রায় রয়েছে? অলমোস্ট কোরাল রিফ রয়েছে। ওকে, প্রায় 2000। ওকে স্টুডেন্টস, 200, 300, 2000, 2 lakhs, 2000. Okay, Maldives is the smallest in term of population area island of answer 1 and 3, 1 and 2. তো ওকে স্টুডেন্টস, তাহলে পপুলেশন এরিয়া আইল্যান্ড, তাহলে মালদ্বীপ ইজ দ্য স্মল ইন দ্য টার্ম অফ কিসের জন্য স্মলেস্ট? আইল্যান্ড যেহেতু, সুতরাং এটা স্মল। সুতরাং 1 এবং 3 নম্বর, 4 নম্বর অ্যান্সার 1 and 2। ওকে, মালদ্বীপ ইজ দ্য স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এশিয়ান কন্টিনেন্ট, ইউরোপ, নন অফ দ্য অ্যাবভ। তাহলে সবচেয়ে ছোট দেশ এশিয়ার মধ্যে। ওকে, এশিয়ান কন্টিনেন্ট, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ছোট দেশ। আর তোমরা অবশ্যই পেয়েছো 8ম ছোট দেশ সারা বিশ্বের মধ্যে। তো ওকে স্টুডেন্টস, আমরা প্যাসেজ পড়লাম। প্যাসেজটি পড়ে আমি তোমাদের গ্রুপ ওয়ার্ক দিলাম। হ্যাঁ, আশা করি তোমরা গ্রুপ ওয়ার্কটা বুঝতে পেরেছো। তো ওকে, অ্যান্সারগুলো দেখে নাও একটু। হ্যাঁ, দেখো আমি যে অ্যান্সারগুলো বললাম, অল দ্য অপশন 2000, 1 and 2 এশিয়ান কন্টিনেন্ট। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে এসলাম ভোকাবুলারি। দেখো আমরা কিওয়ার্ড কি আছে? ক্লাস্টার মানে বললাম কিছুক্ষণ আগে বেষ্টিত, পরিবেষ্টিত, বাঞ্চ যাকে বলা হয়। নেক্সট ওয়ার্ড ট্রাভেল, ভ্রমণ করা, ভিজিট যার মিনিং হচ্ছে কনকুয়ার, জয়লাভ করা, আমরা যার মিনিং জানি উইন। ওকে স্টুডেন্টস, নেক্সট কিওয়ার্ড কলোনি মিন বসতি, সাবজুগেশন। নেক্সট ওয়ার্ড রিল্যাক্সেশন, উপভোগ্য। দেখো রিফ্রেশমেন্ট, নিজেকে সতেজ করে নেওয়া। প্রেডিকশন, ধারণা। প্রফেসি। তো ওকে স্টুডেন্টস, আশা করি নতুন ওয়ার্ডগুলো তোমরা জানলে। তো ওকে, এবার ফিল ইন দ্য গ্যাপ আমরা দেখি। মালদ্বীপ ইজ অ্যান ড্যাশ কান্ট্রি। লক্ষ্য করো তোমরা, মালদ্বীপ ইজ অ্যান ড্যাশ কান্ট্রি, আইল্যান্ড কান্ট্রি। ওকে, ড্যাশ থাউজেন্ড অফ আইল্যান্ডস, ড্যাশ থাউজেন্ড অফ আইল্যান্ড, হ্যাভিং থাউজেন্ড অফ আইল্যান্ড, এখানে রয়েছে থাউজেন্ড অফ আইল্যান্ড। ইট ইজ ড্যাশ বাই, ইট ইজ সারাউন্ডেড বাই লেগুনস, সারাউন্ডেড বাই লেগুনস, লেগুন দ্বারা, উপর হ্রদ দ্বারা বেষ্টিত। অ্যান্ড ইজ কনসিডার্ড, এটাকে বিবেচনা করা হয় টু বি দি পালস অফ ইন্ডিয়ান ওশান, এটা ইন্ডিয়ান মহাসাগরের পালস বলা হয়, মুক্তা বলা হয়। ইট ড্যাশ অ্যাট 8 পজিশন, ইট স্ট্যান্ডস, এটার একটা পজিশন রয়েছে, অবস্থান রয়েছেন 8 পজিশন অ্যামংস্ট দ্য স্মলেস্ট কান্ট্রি, মানে সবচেয়ে ছোট দেশের মধ্যে। উইথ অ্যান এরিয়া অফ 300 স্কোয়ার কিলোমিটারস অনলি, যে নম্বরে অনলি। আশা করি তোমরা ফিল ইন দ্য গ্যাপটা বুঝতে পেরেছো। আমি উত্তর আবার বলে দিচ্ছি, আমি আবার পড়ছি, তোমরা শুনে নাও। মালদ্বীপ ইজ এ আইল্যান্ড কান্ট্রি হ্যাভিং থাউজেন্ড অফ islands. It is surrounded and it is surrounded by lagoons and is considered to be the falls of Indian Ocean. It stands 8th position amongst the smallest countries with an area of 300 square kilometers only. Okay students, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ফিল ইন দ্য গ্যাপটা দেখো, আমি উত্তর দিয়ে দিয়েছি, এখন তোমরা উত্তরটা একটু দেখে নাও। আইল্যান্ড হ্যাভিং সারাউন্ডেড লেগুনস
তারপরে কনসিডার্ড ফলস স্ট্যান্ডস অ্যামোয়েস্ট এরিয়া অনলি। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা যাই পরের টপিকসে। ইভলিউশন তোমাদের জন্য উত্তরগুলো করার চেষ্টা করো। হোয়াট কাইন্ড অফ কান্ট্রি ইজ মালদ্বীপস? তো তোমরা বুঝতে পারছো। তো মালদ্বীপ, হোয়াট কাইন্ড অফ কান্ট্রি ইজ মালদ্বীপস? তাহলে মালদ্বীপটা হচ্ছে মূলত আইল্যান্ড কান্ট্রি। মালদ্বীপ ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি ইন দ্য ইন্ডিয়ান ওশান। ওকে স্টুডেন্টস, হাউ মেনি আইল্যান্ড ডাজ ইট হ্যাভ? তাহলে প্রায় 1000-এর উপরে 1199 আইল্যান্ড রয়েছে। তাহলে এখানে তোমরা বলবে ইট হ্যাজ 1199 আইল্যান্ড কান্ট্রি ইন দ্য ইন্ডিয়ান ওশান। ওকে স্টুডেন্টস, আমরা প্যাসেজের এই সমস্ত তথ্য পেয়েছিলাম। হোয়াট ইজ অ্যান অ্যাটল? তাহলে অ্যাটল ইজ এ রিং শেপড কোরাল রিফ। অ্যাটল হচ্ছে রিং শেপ কোরাল রিফ। হোয়াট ইজ দ্য এরিয়া অফ মালদ্বীপস? মালদ্বীপের এরিয়াটা এবার বলো। তাহলে 300 স্কোয়ার কিলোমিটার ছিল, তাহলে ইট হ্যাজ অ্যান এরিয়া অফ 300 স্কোয়ার কিলোমিটারস অনলি। তো ওকে স্টুডেন্টস, হাউ মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর স্মলার দ্যান দ্য মালদ্বীপস ইন সাইজ? সাইজের দিক থেকে সারা বিশ্বে কততম আর স্থান? দেয়ার 18 কান্ট্রিজ হুইচ আর, মানে 7টা দেশ রয়েছে। দেয়ার আর অনলি 7 কান্ট্রিজ হুইচ আর স্মলার দেন দ্য মালদ্বীপস ইন সাইজ। তাহলে আরও 7টা দেশ রয়েছে মালদ্বীপের চেয়ে ছোট। তো ওকে স্টুডেন্ট, তার মানে এখানে বোঝা গেল যে অষ্টম দেশ, পৃথিবীর মধ্যে অষ্টম দেশ, ছোট্ট অষ্টম দেশ হচ্ছে এই মালদ্বীপস। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের আমি উত্তরগুলো একটু দিয়ে দিচ্ছি, দেখে নাও। উত্তর, মালদ্বীপ ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি ইন দ্য ইন্ডিয়ান ওশান। তারপরে এটা কয়টা আইল্যান্ড আছে? 1119 আইল্যান্ড। আর অ্যাটলটা হচ্ছে রিং শেপ কোরাল রিফস। আর এটার এরিয়া হচ্ছে 300 স্কোয়ার কিলোমিটারস অনলি। আর অষ্টম, পৃথিবীর মধ্যে ছোট অষ্টম দেশ, তার মানে আরও 7টা দেশ রয়েছে। দেয়ার আর অনলি 7 কান্ট্রিজ হুইচ আর স্মলার দ্যান দ্য মালদ্বীপ ইন, মানে মালদ্বীপের চাইতে ছোট আরও 7টা দেশ রয়েছে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা মালদ্বীপ সম্পর্কে বিভিন্ন তথ্য জেনেছো, বিভিন্ন প্রশ্নের অ্যান্সার করেছো। তো ওকে স্টুডেন্টস, এবার হোমওয়ার্কটা একটু নিয়ে নাও। রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট মালদ্বীপস। মালদ্বীপস সম্পর্কে তোমরা একটা ছোট্ট প্যারা লিখবে। তো ওকে স্টুডেন্টস, ইন দ্য সিচুয়েশন অফ কোভিড-19, তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, ঘরে থেকেই কিছু শেখার চেষ্টা করো। থ্যাংকস টু অল, সি ইউ এগেন।